মুসলিম স্কুল কোড অফ লাইফ সত্য ও সঠিক পথের সন্ধানে পথ চলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈমান বাড়ে যেসব আমলে। ঈমান আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ঈমানের মধ্যেই রয়েছে সমস্ত কিছু। ঈমান শব্দের আবেদনিক অর্থ হলো স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। ইসলাম ধর্মে ঈমানের অর্থ অত্যন্ত ব্যাপক। ঈমান বা বিশ্বাসের মূল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি। তাই তো মুসলমানের কাছেও ঈমানের চেয়ে মহামূল্যবান আর কিছুই নেই। ঈমানের ওপর ভিত্তি করে মানুষের দুনিয়া ও পরকালের সব হিসাব নিকাশ চূড়ান্ত হবে। ঈমানের মাধ্যমে আল্লাহ ও তার বান্দার মাঝের সেতুবন্ধন তৈরি হয়। বিভিন্ন কারণে বান্দার ঈমানে প্রভাব পড়ে। ঈমান বৃদ্ধির বিভিন্ন আমল পবিত্র কোরআনের ও হাদিসে বলা হয়েছে। আমরা আজকে আলোচনা করব তেমন কিছু আমল সম্পর্কে। সে সকল আমলগুলো আপনারা যদি করেন তাহলে আপনার ঈমান আরও পরিপূর্ণভাবে বৃদ্ধি করবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সূরা আনফাল আয়াত শরীফ নম্বর 2। 2, সাহাবাদের জীবনী চর্চা করা। আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আদর্শ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো। সূরা বাকারা আয়াত শরীফ 13। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। তাফসিরে তাবারি এই আয়াতেরই তাফসির। 3, আল্লাহর জিকির করা। দুর্বল ঈমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী। আল্লাহর জিকির অন্তরে ঈমানের বীজ বপন করে। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত শরীফ 28। 4, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত শরীফ 190। 5, আল্লাহর জন্য বন্ধুত্ব ও শত্রুতা। মুমিনদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব রাখা আর কাফিরদের সঙ্গে শত্রুতা রাখা ও সম্পর্ক ছেদ করা। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে তোমাদের বন্ধু হচ্ছেন কেবলমাত্র আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমানদারেরা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকু আদায়কারী। সূরা মাইদা আয়াত শরীফ 55। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য প্রদান করে এবং আল্লাহর জন্য ঈমান থেকে বিরত থাকে, সে ঈমানে পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ হাদিস শরীফ নম্বর 4681। 6, বিনম্রতা ও লজ্জাশীলতা। হাদিসে লজ্জাকে ঈমানের অঙ্গ বলা হয়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আনসারী সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই সাহাবী তার ভাইকে লজ্জার ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কেননা লজ্জা ঈমানের অঙ্গ। বুখারী 24, মুসলিম শরীফের 36 এবং তিরমিজি শরীফের 6215 নম্বরে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। সর্বোপরি বেশি বেশি নেক আমল করা এবং যাবতীয় গুনাহ বর্জন করা, কেননা যে কোনো নেক আমলই ঈমানকে বৃদ্ধি করে। মহান আল্লাহ পাক আমাদের উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি নেক আমলের মাধ্যমেই আমাদের ঈমানকে আরও পরিপূর্ণতা লাভ করে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে থাকুন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী একটি হলেও আপনাদের প্রচার করা আপনাদেরই দায়িত্ব ও কর্তব্য। আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিওই রয়েছে ইসলামিক রিলেটেড, তা আপনি চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে পারেন।